আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে অ্যাডজেক্টিভের নিচে দাগ দাও। কলকাতা ইজ আ বিগ সিটি। কলকাতা একটি বড় শহর। এখানে অ্যাডজেক্টিভ কোনটা হলো? বিগ। মালদা ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গোজ। মালদা আমের জন্য বিখ্যাত। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ফেমাস। উই হ্যাভ আ রাউন্ড টেবিল। আমাদের একটা গোল টেবিল আছে। এখানে অ্যাডজেক্টিভ কোনটি? রাউন্ড। হি ইজ আ কাইন্ড ম্যান। তিনি একজন দয়ালু মানুষ। এখানে কোনটি অ্যাডজেক্টিভ? কাইন্ড। দ্য স্কাই ইজ ব্লু। আকাশ নীল। কোনটা অ্যাডজেক্টিভ? ব্লু। রবি হ্যাজ 5 পেন্স। রবির 5টি কলম আছে। কোনটা অ্যাডজেক্টিভ? 5। দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। টেবিলের উপর অনেক বই আছে। এখানে কোনটা অ্যাডজেক্টিভ হলো? মেনি। সি ড্রিঙ্কস মাচ মিল্ক। সে প্রচুর দুধ পান করে। এখানে কোনটা অ্যাডজেক্টিভ? মাচ, প্রচুর। দি নাইফ ইজ ব্লান্ট। ছুরিটি ভোঁতা। এখানে কোনটা অ্যাডজেক্টিভ হলো? ব্লান্ট। রিনা ইজ আ টল গার্ল। রিনা একটি লম্বা বালিকা। কোনটা অ্যাডজেক্টিভ হলো? টল। সুগার ইজ সুইট। চিনি মিষ্টি। কোনটা অ্যাডজেক্টিভ? সুইট। অ্যান ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। একটি বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটে। কোনটা অ্যাডজেক্টিভ হলো? ওল্ড। শোনো, এখানে তোমরা একটা কথা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। যেমন কলকাতা ইজ আ বিগ সিটি। সিটি হলো নাউন, তার আগে বিগ অ্যাডজেক্টিভ বসেছে। উই হ্যাভ এ রাউন্ড টেবিল। টেবিল হলো নাউন, তার আগে রাউন্ড বসেছে। হি ইজ এ কাইন্ড ম্যান। ম্যানের আগে কাইন্ড বসেছে। সাধারণত নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। আবার কখনো কখনো ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে। যেমন দ্য নাইফ ইজ ব্লান্ট। এখানে ইজ হলো ভার্ব আর ব্লান্ট হলো অ্যাডজেক্টিভ। এখানে ভার্বের পরে বসেছে। সুগার ইজ সুইট। এখানে সুইট হলো অ্যাডজেক্টিভ, ভার্বের পরে বসেছে। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। যখন নাউনের আগে বসে তখন সেই ব্যবহারটার একটা নাম আছে। যখন নাউনের আগে বসছে তখন আমরা তাকে, সেই ব্যবহারটাকে বলছি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন বিগ সিটি, রাউন্ড টেবিল, কাইন্ড ম্যান, এগুলোতে দেখো নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভগুলো। এখানে ব্যবহারটা কি হলো? অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ মানে কি? ATTRIBUTIVE, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আবার যখন আমরা দেখছি যে অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসছে, যেমন সুগার ইজ সুইট, দ্য নাইফ ইজ ব্লান্ট, এখানে ভার্বের পরে বসছে। এই ব্যবহারটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যখন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে তখন সেই ব্যবহারটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আর যখন নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ তখন সেই ব্যবহারকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ।